আদানি বন্দরে পাচার হওয়া মাদকের সঙ্গে এইবার পহেলগাঁওয়ে হামলা করা জঙ্গিদের যোগসূত্র খুঁজে পেল গোয়েন্দারা। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো তদন্তে। সম্প্রতি পহেলগাঁও হামলার সঙ্গে গুজরাটের 21,000 কোটি টাকার মাদক পাওয়ার যোগসূত্র খুঁজে পেয়েছে এনআইএ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এমনই তথ্য জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কাটেশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বুধবার এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন। তিনি জানান, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় সঙ্গে নিবিড় যোগ রয়েছে গুজরাটের মুন্দ্রা বন্দরের মাদক পাচারের ঘটনাটি সংবাদ শিরোনামে আসে গত 28শে ফেব্রুয়ারি 2024 সালে, যা গুজরাটের শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন মুন্দ্রা বন্দর দিয়ে পাচার হচ্ছিল। গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈতরণ ভ্যালিতে এক অন্ধকার ছায়া নেমে আসে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় প্রায় 26 জন পর্যটক। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট লস্করের মাদক পাচার কৌশলের যোগসূত্র খুঁজে পেয়েছে গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে প্রায় 21,000 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছিল কাস্টমস এবং এনআইএ অফিসাররা। হেরোইনটি পাঠানো হয়েছিল আফগানিস্তান থেকে। পরিমাণ ছিল প্রায় 2,988.2 কেজি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এনআইএ জানিয়েছে, আফগানিস্তান থেকে প্রায় 3,000 কেজি হেরোইন পাঠানো হয়েছে পাকিস্তানের আইএসআই এবং ইরানের এক মিডলম্যানের মাধ্যমে, এবং ঠিক তারপরেই এই বিপুল পরিমাণ হেরোইন গুজরাটের মুন্দ্রা বিমানবন্দরে পৌঁছায় ইরান থেকে। হেরোইন বিক্রি করে পাওয়া টাকা সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করাই ছিল প্রধান লক্ষ্য। এনআইএর দাবি, টেলকম পাউডারের নাম করে হেরোইন আমদানি করে এ দেশের পাচার করছিলেন পাচারকারীরা। দিল্লির নেপসারাই এবং আলিপুরে 2টি গুদামে সেগুলি সংরক্ষিত করা হতো। কিন্তু শেষ মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের জেরেই পর্দাফাঁস হয় এই ষড়যন্ত্রের। যদিও ভারতীয় পাচারকারীদের কাছে বিক্রি করা হেরোইনের অর্থ জঙ্গি নেতাদের কাছে পৌঁছে দেন পাক গুপ্তচরেরা, ফলে কাশ্মীরে হামলা চালানোর ক্ষেত্রে টাকার অভাব হয়নি জঙ্গিদের।